সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদান বিয়াদি লা ইয়াসমা আহাদুম মিন হাযিহিল উম্মাত ইহুদিয়্যু ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 10 নম্বর হাদিস, মিশকাতের 10 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার জীবন রয়েছে, কোনো ব্যক্তি যদি আমার একটা মাত্র হাদিস শুনবে, কোনো ব্যক্তি যদি আমার একটা মাত্র কথা শুনবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত আদায় করতেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিকির আজগার করতেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত বন্দি করতেন, একটা মাত্র কথা শুনবে, একটা মাত্র হাদিস শুনবে, অতঃপর ওই কথার প্রতি ঈমান না এনে, ওই কথার প্রতি আমল না করে, ওই কথার প্রতি বিশ্বাস স্থাপন না করে ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি যদি বলে তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত আদায় করছেন, হাদিস পেলাম, আমার মাযহাবে নেই, সুতরাং আমি এটা মানি না। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, ঠিক আছে, কিন্তু আমার মাযহাবে নেই, আমার বাপদাদার আমল থেকে এইভাবে দোয়া চলে আসতেছে, সুতরাং ওটা আমি গ্রহণ করব না। এই কথা বলে যদি কোনো ব্যক্তি যদি ইন্তিকাল করে, যদি মারা যায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির থাকার জায়গা হলো জাহান্নাম। সেমিস্তরবন্ধ। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার নিকট তার পিতামাতা, তার সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষের চাইতে আমার দাম, আমার কথার দাম, আমার হাদিসের দাম তার নিকট যতক্ষণ না প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না। বুখারী মুসলিমের বর্ণনা। তাহলে আপনার পিতামাতার চাইতে ভালোবাসতে হবে কাকে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে ভালোবাসা মানে রাসূলের অনুসরণ করা, তার আনুগত্য করা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলেছেন সেইভাবে চলা। এখন একটা আমি বললাম শবে বরাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এখন আপনি বলছেন আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে শবে বরাত পালন করে আসতেছি, রাখো তোমার রাসূলের কথা, রাখো তোমার কথা। এটা মূলত কাকে আপনি অমান্য করলেন? স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অমান্য করলেন। এর প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি যদি এইরকমভাবে ধরতে চাই, আমরা বিবাহের অনুষ্ঠানে কি করি, বরকে দেখেন, বিবাহের অনুষ্ঠানে যখন কালমা করা হবে, ঠিক এইরকম মুহূর্তে বরের কাছ থেকে 2 রাকাত সালাত আদায় করে নিই না? অনেক জায়গায় রয়েছে 2 রাকাত বিবাহের মজলিসে বরের নিকট হতে সালাত আদায় করার পরে কালমা করি আমরা। এখন যদি আমি বলি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাতের সালাত আদায় করলেন, এই সালাতই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন বাসর ঘরে। কোথায়? বাসর ঘরে। বরের জন্য বাসর ঘরের সালাত, বাসর ঘরের সালাত যদি কোনো ব্যক্তি যদি বিবাহ অনুষ্ঠানে আদায় করে, তাহলে কি এই সালাত আল্লাহর নিকট কবুল হবে? অসম্ভব, অসম্ভব। আজকে জুমার সালাত আমি চিন্তা করলাম সময় নেই, আসর বেলা আদায় করব, আর মানে সময় রয়েছে, জুমার সালাতের সময় রয়েছে, সুতরাং এটা 2 রাকাত ফরজ। কয় রাকাত? 2 রাকাত ফরজ, আর আসরের 4 রাকাত ফরজ। এখন যদি আপনি যদি মনে করেন যে আসরেরও 4 রাকাত ফরজ, জুমারও 2 রাকাত ফরজ, সুতরাং আসরের নিয়ত করে 4 রাকাত যদি আদায় করেন, আর জুমারটা আসর বেলা আপনার সময় নেই, পাড়াবাড়ি সময় নেই, সেই ক্ষেত্রে 2 রাকাত আদায় করেন, সালাত কি হবে? কয়টা হবে না? জুমারটাও হবে না, আসরেরটাও হবে না, দুটাই হবে না, যে কোনো একটা কি হবে? একটাও হবে না। নিয়ম ভুল হওয়ার কারণে, পদ্ধতি ভুল হওয়ার কারণে জুমাও বাতিল, আসরেরটাও বাতিল। ঠিক অনুরূপভাবে বাসর ঘরের সালাত যদি কোনো ব্যক্তি যদি বিবাহ অনুষ্ঠানে পড়ে, তাহলে ওই সালাতও বাতিল, আবার এসে যদি বাসর ঘর পড়ে ওটাও বাতিল, কারণ তার নিয়াতের কি ছিল? ত্রুটি ছিল। সালাত 2টাই মনে করেন, আপনি যদি এমনিতে যদি মনে করেন 2 রাকাত সালাত আদায় করেন, কোনো দোষ নেই, কিন্তু ইবাদত মনে করে আদায় করছেন। এখন এই ক্ষেত্রে যদি আমি যদি বলি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আদায় করতেন না, তখন আপনি বলছেন বাপ দাদার আমল থেকে করে আসতেছি। আমি বললাম কার কথা? কথা বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আপনি যুক্তি দিলেন কার কথা? বাপ দাদার। যুক্তি দিলেন বাপ দাদার। ঠিক অনুরূপভাবে এই যে সালাত বিষয়ক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত বাঁধতেন, এইভাবে রুকু করতেন, এইভাবে সিজদা করতেন। যখন আমি বললাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আর আপনি বললেন আমার মাযহাবে নেই, আমার মাযহাবে নেই, তাহলে আমাকে অমান্য করলেন না রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলেন?
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করলেন। তাই আল্লাহ রাসূল বলছেন, এমনকি ইহুদি হোক আর খ্রিস্টান হোক, হিন্দুও যদি আমার কথা যদি শুনে আর যদি বলে আমার ধর্মে নেই, তাহলে ওই ব্যক্তি যদি জাহান্নামে যাবে। তাহলে মুসলমান যদি হয় আর সে যদি বলে হ্যাঁ তোমার ধর্মে রয়েছে, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মাযহাবে নেই, ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়া সম্ভব? একজন হিন্দু শোনার পরে যদি রাসূলকে মান্য যদি না করে তার থাকার জায়গা যদি জাহান্নামে হয়, তাহলে মুসলমান নামধারী যারা রয়েছে তারা মাযহাবের দোহাই দে, ইমামের দোহাই দে, পীরের দোহাই দে রাসূলকে যদি অমান্য করে তার থাকার জায়গায় মনে হয় জান্নাতে হবে? হবে নাকি? অসম্ভব। তাই তারা বলছে যে আমি দুনিয়াতে তো তাদের অনুসরণ করেছিলাম, এই সমস্ত আলেমদের অনুসরণ করেছিলাম, অনেক আলেম রয়েছে, অনেক বক্তা রয়েছে, অনেক মুফতি রয়েছে যাদেরকে আমি দেখি যখন বলে এই কাজ করা বেদাত, তখন কি বলে জানেন? তুমি করে যাও, যত পাপ পাবে যত অন্যায় হবে কিয়ামতের দিন আমি দেখে নিব, বলে না? দেখবেন অনেক আলেম মুফতি রয়েছে, বক্তা রয়েছে, যখন বলা হচ্ছে আপনার ঘরানার আলেম, এবার সরাসরি বলে দিই, আমি একদিন বললাম ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা বেদাত, আপনাকে বললাম, আপনি তখন যারা বেদাতের পক্ষপাতী, যারা এটার কি পক্ষপাতী, এই সমস্তের মধ্যে একজন বড় আলেম, তাকে গিয়ে বললেন যে ওখানকার হুজুর তো বললেন ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা বেদাত। তখন ওই আলেম দলিল না দিয়ে তিনি বলছেন কি জানেন, যে তুমি করে দাও, যত বেদাত হবে যত পাপ হবে কিয়ামতের দিন আমি দেখিনি। আমি নিজেও শুনেছি, ওই আলেম বলতেছেন যত পাপ হবে যত অন্যায় হবে কিয়ামতের দিন আমি দেখে নিব। কে বলেছে বেদাত? তো ঠিক অনুরূপভাবে এখন ওই আলেমের কথা শুনে ওই সমস্ত মুসল্লিরা আমল করতে শুরু করে দিল, আমল করতে শুরু করে দিল। কিয়ামতের দিন গিয়ে দেখা গেল যে কুল্লু বিদআতিন যালালা ও কুল্লু যালালাতিন ফিন নার। এখন কিয়ামতের দিন গিয়ে দেখা গেল ওই আলেম কিন্তু আদায় করেনি, ওই আলেম কিন্তু পড়েনি। দেখবেন যারা মিলাদ করে তারা কিন্তু কই পরের বাড়িতে মিলাদ খায়, কিন্তু নিজের বাড়িতে মিলাদ করে না। ওই আলেমরা দেখবেন পরের বাড়িতে বাপ মারা গেলে হুজুর হাফেজরা নিয়ে কি সুন্দরভাবে কোরআন পড়তেছে, অথচ নিজের বাপ মারা গেলে কিন্তু কোরআন পড়ে না। কারণ তিনি তো সঠিকভাবে আমল করেছে, কিন্তু তার কর্মীদেরকে বেদাতপূর্ণ আমল করিয়ে নিছে। কারণ তিনি সঠিক আমল করার কারণে তিনি চলে যাচ্ছেন কোথায়? জান্নাতে। আর এই সমস্ত কর্মীরা গিয়ে বলছেন হুজুর, হে ইমাম, হে আলেম, তুমি তো এত সুন্দর সুন্দর কথা বলতেন যে কিয়ামতের দিন আমি দেখে নিব, কিয়ামতের দিন আমি দেখে নেব, আজকে তুমি জান্নাতে চলে যাচ্ছ আর আজকে আমরা জাহান্নামে চলে যাচ্ছি। তখন তার আফসোস করবে আর বলবে, এটা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে বলতেছেন, অনুসারীরা বলবে হায় আফসোস, যদি একটিবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ আমাদের ঘটতো, আল্লাহ যদি ঘটতো, তাহলে আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এইভাবে আল্লাহ তাআলা তাদের কার্যবলীকে তার পরিতাপ রূপে দেখাবেন, আর তারা কখনো আগুন হতে বেরোতে পারবেন না। কিয়ামতের দিন এটা বলে আপনি মাপ পাবেন না, আর পুনরায় আবার দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি সঠিক আমল করবেন। সুতরাং হে দিনী ভাই, হে দিনী মুসল্লি, বিনীত অনুরোধ করতেছি, যত বড়ই আলেম, যত বড়ই বক্তা যেই কথাই বলুক না কেন, তার পিছনে আপনি দলিল খোঁজার চেষ্টা করবেন। বক্তাকে না মেনে দলিলটাকে খোঁজার চেষ্টা করবেন, আর দলিলটা যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি সঠিক হয় সেটা আমল করার চেষ্টা করবেন। ওই বক্তা কাল কিয়ামতের দিন আপনার বিন্দু পরিমাণে উপকার করতে পারবে না। ওই আলেম যতই দুনিয়াতে বলুক না কেন আমি দেখে নিব, আমি পীর, আমি দেখে নিব, যতই বলুক না কেন, কাল কিয়ামতের দিন ওই বক্তাও অসহায়, ওই পীরও অসহায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নেতার বক্তব্য আর সুন্দরভাবে উপস্থাপনা করে বলছেন, আর নেতারা সেই দিন আরও বলবে আমাকে কেন দোষারোপ করতেছ? ওই সমস্ত নেতারা, ওই সমস্ত পীরেরা, ওই সমস্ত বক্তারা, ওই সমস্ত আলেমরা সেই দিন বলবে তোমরা আমাকে কেন দোষারোপ করতেছ? আমার তো কোনো তোমাদের উপর শ্রেষ্ঠত্ব ক্ষমতা ছিল না। কোরআন সুন্নাহ মোতাবেক আমি একটা কথা বললাম, সেখানে সে বলেছে যে এইভাবে আদায় করে আমি দেখে নিব, কিন্তু তার কি ক্ষমতা ছিল যে আমাকে পিঠে আদায় করে নেবে? ক্ষমতা ছিল না। আমার তো শ্রেষ্ঠত্ব ছিল না, আমার তো ক্ষমতা ছিল না। আল্লাহ তোমাকে এলেম দান করেছিল, সেই এলেম দ্বারা যাচাই বাছাই করে যেটা সঠিক সেটা তুমি গ্রহণ করতে, আমার তো ক্ষমতা ছিল না। সেই দিন ওই নেতারা বলে আমার তো কোনো শ্রেষ্ঠত্ব ছিল না, ক্ষমতা ছিল না, বরং তোমরা নিজেরাই মুমিন ছিলে না, তোমাদের নিজেদেরই আগ্রহ ছিল আমার এটা করা, কিন্তু মাধ্যম হিসাবে, উপমা হিসাবে মাধ্যম ছিলাম আমি। মনে করেন আমি এই কর্মটা করব, আমি এই বেদাত কর্মটা করব, এ করার জন্য আমার একটা উসিলা দরকার, বড় একটা মুফতির দরকার। যে মুফতিকে আমি মাধ্যম করে নিয়েছি, যে অত বড় মুফতির কাছে গিয়েছিলাম, সেই মুফতি বলেছে যে এটা করা যাবে। এটা আমাকে অনুসরণ করে নেয়, অন্তরে তোমার এই ইমানটাই ছিল না কোরআন এবং সহিহ সুন্নাহ মতো যেটা থাকবে সেটা আমি আমল করব।
এটা তোমার ছিল না, তোমার এটাই ছিল যে বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি এটা আজকে এই ইমাম বলছে এটা করা যাবে না, সুতরাং একে মানবো না। তবে আমি বললে তো হবে না, কি জন্য? আমি তো কোরআন হাদিস পড়তে জানি না। এর পক্ষে আমাকে একটা ইমাম লাগাতে হবে, একটা বক্তা লাগাতে হবে, একটা বড় মুফতি লাগাতে হবে। সুতরাং আমাকে মাধ্যম তৈরি করে নিয়েছি তুমি, এটা বলে পার পাওয়া যাবে না। তাই বলছে তোমরা নিজেরাই মুমিন ছিলে না, তোমাদের আযাব তোমরাই ভোগ করো, আমার কাছে সে আর কোনো লাভ নেই। সূরাতুস সাফফাত 37 নম্বর সূরা, 29 নম্বর আয়াত, সূরা আরাব 7 নম্বর সূরার 38 থেকে 39 নম্বর আয়াত। সুতরাং হে দ্বীনি ভাই, হে দ্বীনি মুসলিম, অনুরোধ করছি প্রত্যেকটা কথা আপনি যাচাই বাছাই সহকারে শোনার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যদি তুমি দেখতে অপরাধীরা যখন তাদের প্রতিপালকের সম্মুখে মাথা নত করে বলবে, এই সমস্ত অপরাধীরা যারা অন্যায় করেছে, যারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, এমন ব্যক্তিরা আল্লাহর সম্মুখে মাথা নত অবস্থায় বলবে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব। তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফাআরজি'না না'মালু সালিহান মুকিনুন। তারা বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আজকে আমরা দেখলাম, আজকে নেতা নেত্রীদের যে কর্মকাণ্ড করলো এটা আমরা দেখলাম এবং শুনলাম, তারা যেগুলো কথা বললো, তারা কি কথা বলেছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, যে এদেরকে আমরা চিনি না। আচ্ছা বলেন তো, ইমাম আবু হানিফা ইন্তেকাল করছেন, ইমাম আবু হানিফার সবচাইতে বড় মাযহাব না, সবচাইতে বড় মাযহাব, এবং তাদের লোকসংখ্যা সবচাইতে বেশি, কিন্তু ইমাম আবু হানিফা কাউকে কি চিনে? এখন আমরা যত লোক রয়েছি, যাকে অনুসরণ করতেছি, যাকে মান্য করতেছি, তিনি কি আমাদের কাউকে চিনেন? কিয়ামতের দিন চিনতে পারবেন? অসম্ভব ব্যাপার। তো তাই বলছেন তারা তাহলে সম্পর্ক ছিন্ন করবেন কি করবেন না? আমি তো তোমাকে চিনিই না, আমি তোমাকে চিনি না। এখন তারা এই অপরাধীরা মাথা নত করে তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা দেখলাম এই সমস্ত ইমামরা যাদের অনুসরণ করেছে, অন্ধভাবে অনুসরণ করেছে, যে তিনি বলেছেন। আসলে ইমাম আবু হানিফা বলেছেন কিনা এটারই তো কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নেই, কেননা এর কোনো কি নাই, রাবি যেমন সনদ নেই, সনদ নেই। 400 বছর পরে একটা কিতাব লিপিবদ্ধ করেছে হেদায়া, সরাসরি ইমাম আবু হানিফা বলেছেন। সম্ভব? আমার কথা বুঝতে পারেনি। আমার বাপ মারা গেছেন 400 বছর আগে, বাপ না, দাদার দাদা মনে করেন, দাদার দাদা মারা গেছেন 400 বছর আগে। আমি কি দাদার দাদাকে পেয়েছি? তার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে? এখন সরাসরি বই লিখতে গিয়ে বললাম যে আমার দাদার দাদা বলেছে, আমার দাদার দাদা বলেছেন, এই কথা কি সত্যতা পাওয়া যাবে? আসলে তিনি বলেছেন এরই কোনো নিশ্চয়তা রয়েছে? তো এইরকমের বিষয় যত কিতাব লিপিবদ্ধ করছে ইমাম আবু হানিফা বলেছেন, অথচ এর পক্ষে কোনো সনদ নেই। 400 বছর পর কিতাব লিপিবদ্ধ হচ্ছে, তাহলে তিনি তো 400 বছর ইমাম আবু হানিফা পাননি, তার সাথে দেখা হয়নি। তাই ইমাম আবু হানিফা সেদিন কী করবেন? তাকে তোমাকে চিনি না, তোমার সাথে আমার দেখাই নেই, সাক্ষাৎই নেই, আমি এরকম কথাই বলিনি। এই কথাই বলবি, আমি কোথায় বলেছি যে রাসূলের হাদিস পাওয়ার পর তোমরা আমার অনুসরণ করো? কোথায় বলেছি? কিভাবে বলেছি? কখন বলেছি? এইরকমভাবে যখন বলবে তখন তারা এই সমস্ত অপরাধীরা বলবে, আমরা দেখলাম এবং শুনলাম, এখন তুমি আমাদের পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও। আল্লাহর নিকট আবেদন করতেছে, এ তো ভুল হয়ে গেছে, এখনো আর তো কোনো উপায় নেই, সুতরাং আমাকে আবার পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও, আমরা এখন সৎ কাজ করব। আমরা এখন কি কাজ করব? সৎ কাজ করব। নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে আবার কবরস্থ হব, দৃঢ় বিশ্বাসী হব। সূরাতুস সাজদা 32 নম্বর সূরার 12, সূরা কাফ 22 নম্বর আয়াত, সূরা মরিয়ম 38 নম্বর আয়াত, মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ডের 75 নম্বর হাদিস। ইমাম নেতা যদি ভালো হয়, কিয়ামতের দিন সমস্ত পাপিষ্ঠ অনুসারী ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। সময় সংক্ষেপের কারণে সংক্ষিপ্ত আকারে বলেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুবাদ, তিনি বলছেন, যখন যাদের অনুসরণ করা হয়েছিল তারা যারা অনুসরণ করেছে তাদের থেকে নিজেদেরকে মুক্ত করে নিবে। আমরা যারা অনুসরণ করতেছি ওই নেতা আমার কাছ থেকে নিজে কী করে নেবে? মুক্ত করে নিবে, মুক্ত করে নেবে। এবং তারা শাস্তি দেখতে পাবে, তারা শাস্তি, ওদের শাস্তি দেখতে পারে। মানে ইমামটা ছিল ভালো, ইমামটা কি ছিল? ভালো ছিল, তিনি সবসময় ভালো পরামর্শ দিয়েছেন, ভালো কাজই করেছেন, তার কোনো ত্রুটি ছিল না। কিন্তু তার নাম ভাঙিয়ে আমরা খারাপ কাজ করেছি, আমরা বেদাত করেছি, আমরা মাজারে কি করেছি? সিজদা করেছি। শাহজালাল বলেন নেই যে আমার মরার পরে মাজার তৈরি করে তোমরা সেখানে সিজদা করে, এটা শাহজালাল বলেন নাই। যার কারণে ইনশাআল্লাহ আল্লাহই ভালো জানেন, তিনি যদি নেক কাজ করে যদি দুনিয়াতে বিদায় নেন, তিনি চলে যান কোথায়? জান্নাতে। কিন্তু তার নাম করে তার কর্মীরা সিজদা করে
সিজদা করা কি শিরক নয়? শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত কি করে দেন? হারাম করে দেন। থাকার জায়গা জাহান্নাম। তাই বলছেন যে তারা কি করবে? যে সমস্ত সম্পর্ক তাদের কাছ থেকে মুক্ত করে নেবে এবং তারা শাস্তি দেখতে পারবে ওই শিরক করার কারণে। কার নামে? শাহজালালের নাম। শাহজালাল কোথায় গেছে? জান্নাতে। কর্মীরা কোথায় যাচ্ছে? জাহান্নামে। এই যে আগুনে উলট পালট খাচ্ছে, শাহজালাল দেখতেছে তারা এই শাস্তি ভোগ করবে আর তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অনুসারীরা সেই দিন বলবে, শাহজালাল কর্মীরা তারা সেই দিন বলবে, হাই যদি একটিবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ আমাদের ঘটতো তাহলে আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এইভাবে আল্লাহ তাদের কার্যবলী তাদের পরিতাপ হিসাবে দেখাবেন আর তারা কখনোই আগুনেতে বের হতে পারবে না। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 166 থেকে 67 নম্বর